ওয়াও, রিল্যাক্স প্রিয় বন্ধুরা। এই যে আপনারা দেওয়ালটা দেখতে পারতেছেন, তো এইখানে এই ছোট ভাইটা টপকিয়ে দেওয়ালটা টপকিয়ে এই পাশে আসতে পারে, কিন্তু আমার এই ভাতিজা এই পাশে আসতে পারে না, ভয় করে। যে বুদ্ধি পাইছো, পারো না? আসলে বন্ধুরা আমি প্রায় 1-1.5 ঘন্টা হলো ড্রাইভ করতেছি। তুই মেসি নাকি নেইমার? আগে তাই গো, তুই নেইমার না মেসি? ওই না, ওই মেসি। হ্যালো এভরিওয়ান, আমি পলাশবাবু আক্তাব, আর আপনারা দেখছেন আমার লাইফস্টাইল ব্লগ। তো প্রিয় বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে ঈদের দিন। এই পবিত্র ঈদের দিনে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, আমরা এইমাত্র ঈদের নামাজ পড়ে আমরা একটা বাইক নিয়ে ঘুরতে এসেছি, আর আমার সাথে আছে আবদুল্লাহ। আর আমাদের সাথে যে বাইকটা আছে সেটা হচ্ছে সুজুকি জিক্সার FI। তো আবদুল্লাহ ড্রাইভ করতেছে আর আমি ভিডিও করতেছি। তো আবদুল্লাহ, তুমি কিছু বলো। জি, আপনাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি প্রিয়জন পরিজন নিয়ে সবাই সুখে শান্তিতে আজকের দিনটা কাটাবেন, এটাই সবাই কামনা করছি। সবাই আপনারা যারা বাড়িতে আছেন, আপনাদের মা বাবার সাথে, ভাই ব্রাদার যারা আছে সবার সাথে ঘোরাফেরা করবেন, যেমনটা আমরা একটু ঈদের নামাজ পড়ে ঘোরাফেরা করতেছি। তো আজকে আমরা একটু রিল্যাক্স করব। এই দিনটা খুবই সুন্দর এবং এই দিনটা আমাদেরকে একটু আনন্দের সাথে কাটাতে হবে, কেননা আমাদের আজকে পবিত্র ঈদের দিন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, এখন আমরা এইখান থেকে চলে যাব। তো আমরা একটু রাস্তা দিয়ে হাওয়া বাতাস খাবো। একদম ফাঁকা, আপনারা দেখতে পারতেছেন, কোনো লোক নাই, সবাই ব্যস্ত কোরবানি করার জন্য। তো এই সুযোগে আমরা একটু রাস্তা দিয়ে এই বাইকে করে হাওয়া খাবো। তো এই বাইকে ওঠার পরে নিজেকে অনেক আনন্দ ফিল হয়, মানে রিল্যাক্স, শরীরে বাতাস লাগে এবং খুবই ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি। গো, ওয়েট, আমি একটু উঠি, স্টার্ট, গো। ওয়াও, রিল্যাক্স প্রিয় বন্ধুরা, মারাত্মক লাগতেছে। জোস, আজকের দিনটা সবার ভালো কাটুক। ওয়াও, গ্লাসটা একটু সোজা করে যাতে আমাকে দেখা যায়। রিল্যাক্স, সেই বাতাস। বন্ধুরা, মনে হচ্ছে যে আমার মোবাইলটা পড়ে যাবে। যখন স্পিডে টান দেয় তখন অনেক বাতাস হাতে এসে লাগে, আর তখন মনে হয় মোবাইলটা ধরে রাখতে পারছি না, মানে অনেক শক্তি লাগে, অনেক শক্তিতে ধরে রাখতে হয়। তো প্রিয় বন্ধুরা, সেই লেভেলের আজকে ঘোরাঘুরি হবে, আনন্দ হবে। আর এখন আমরা যাব কোরবানির মাঠে, যেখানে গরু জবাই করা হয়। অনেকক্ষণ মোটর সাইকেল নিয়ে ঘুরলাম। এইমাত্র আবদুল্লাহ আমাকে বাইক থেকে নেমে দিল। এখন আমি বাড়িতে যাব, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে এইখান থেকে চলে যাব আমাদের নিজের বাড়িতে। তো ওইখানে আমার মা বাবা আছে, আরও ভাই ব্রাদার আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব, তাদের সাথে কথা হবে, আড্ডা হবে। তো এখন আমি এইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম ব্যাক। ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে। আর প্রিয় বন্ধুরা, এইখানে আমি একা আসি নাই, আমার সাথে এসেছে এই প্লাটিনা, আর কি এই বাইকে করে আমি এসেছি। সো দীর্ঘ 3 ঘন্টা পর আমি এখন বের হলাম। এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। ওই যে তখন আমি ঈদের নামাজ পড়েছি,
পড়া মাত্রই বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু ঘুম দিয়েছিলাম, জাস্ট এখন ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। সো আজকে আমার সাথে একটা গাড়ি আছে, এই গাড়িতে এখন আমি ঘুরবো, মানে গোস্ত দিতে যাব, এদিক সেদিক আত্মীয়দের বাড়িতে যাব এই গাড়িতে, আর আমি একা আছি। তো প্রিয় বন্ধুরা, এখন আমি কি কি করি সেটা আপনাদেরকে দেখাবো। আর সকালবেলা যে গাড়িটা দেখলেন সেটা আবদুল্লার গাড়ি ছিল, তখন সে ড্রাইভ করেছিল। এখন এটা আমার গাড়ি ধরতে গেলে, যদিও আমার না, কিন্তু এখন আমার কাছে আছে, মানে এই গাড়িটা এখন আমার। সো এই গাড়িটা এখন আমি ড্রাইভ করব। এখন প্রায় 1:18 বাজে, আর আজকে যেহেতু ঈদের দিন, সবচেয়ে বড় কথা কি যে আজকে ঈদের দিন, তবে এটা হচ্ছে কোরবানির ঈদ। রোজার ঈদে আমরা যতটা আনন্দ উল্লাস করি, কিন্তু এই ঈদে আমাদের অতটা আনন্দ উল্লাস করা হয় না, কেননা সবাই ব্যস্ত থাকে গরু কাটা নিয়ে, গরুর গোস্ত নিয়ে। সো এদিক সেদিক যায়, আত্মীয় বাড়িতে গরুর গোস্ত দিতে যায়, যার কারণে সবাই ব্যস্ত থাকে। এই কারণে আমরা এই ঈদে ঘোরাফেরা করতে পারি না, যার যার মতো সবাই গরু গোস্ত নিয়ে ব্যস্ত থাকে। সো আমিও এখন ব্যস্ত, আর তেমন ঘোরাফেরা হচ্ছে না। এখন আমাদের যখন রোজার ঈদ আসে তখন পুরো দিনটাই ফাঁকা থাকে, তখন আমরা বন্ধু বান্ধব মিলে প্ল্যান করি, ভাই ব্রাদার মিলে প্ল্যান করি যে আজকে কোথায় ঘুরতে যাব, এদিকে যাব, ওইদিকে যাব, ওই পার্কে যাব। কিন্তু এই ঈদ এমন একটা ঈদ যেখানে কেউ ঘোরার কথা বলে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অত ব্যস্ততা ছিল না, তখন আমরা দায়িত্বশীল ছিলাম না। এখন বড় হচ্ছে আর দায়িত্ব বেড়ে যাচ্ছে, পরিবারের হাল ধরা লাগছে, মানে পরিবারে যেহেতু আমরাই বড়, তো আমাদেরকেই এদিক সেদিক যেতে হবে, সবার খোঁজ খবর নিতে হবে, যার কারণে আমাদের ওই ফিলিংসটা আর আসে না যে আমরা ঘুরতে যাব। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ঈদের দিন আসলে সবাই শুধু খেলতাম, তখন আর এই গরুর গোস্ত নিয়ে ব্যস্ত থাকা লাগতো না। তারপরে মানে আমরা শুধু ঈদের দিনে ঘুরতেই যেতাম। আসলে বন্ধুরা, আমি প্রায় 1-1.5 ঘন্টা হলো ড্রাইভ করতেছি, ভিডিও করতে পারতেছি না। সেই অনেক দূরের রাস্তা দিয়ে ঘুরলাম, প্রায় অনেক জায়গা দিয়ে ঘুরলাম, অনেকখানে গিয়েছিলাম, দেখতে পারতেছেন। বাট এইখানে একটু রিল্যাক্স ফিল করছি, তাই এই জায়গায় একটু থেমেছি। তো এখন একটু ভিডিও করতেছি। এতক্ষণ আমি ড্রাইভ করতেছিলাম চলন্ত অবস্থায়, ভিডিও করতে পারতেছিলাম না, যেহেতু আমি একাই আসছি। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে কেউ নেই, সো যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। আর এখন আমার সব কাজ শেষ, এতক্ষণ অনেক ঘুরলাম, 1.5 ঘন্টা যাবত আমি শুধু ড্রাইভিং করতেছি, মানে এই যে মোটর সাইকেলটা চালাইতেছি অ্যান্ড আত্মীয়দের বাড়িতে যাচ্ছি। সো আমার যদি একটা পার্টনার থাকতো তাহলে আমি ভিডিও করে দেখাইতে পারতাম। আর এখন প্রায় 3:20 বাজে, আর এখন আর আমার কোনো কাজ নাই, সব কিছু শেষ, মানে এই গাড়িটা আর আমাকে চালাতে হবে না। আর এখন যে 2 ঘন্টা পাবো, এই 2 ঘন্টা আমি শুধু ঘুরবো। সো এই গাড়িটা এখন আমি বাড়িতে রেখে আবার আমি আমাদের বাড়িতে চলে যাব। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে আমার এক ছোট ভাই আছে আর আমার এক ভাইস্তে আছে। তো আপনাদেরকে একটু দেখাই, এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট, ওই দুজনে একসাথে দাঁড়াতো, ওই 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 পাশে যা। একটা আপনাদেরকে চমৎকার খেলা দেখাই। তো এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এ অনেক বড় লম্বা এবং এ ছোট, এ বয়সের বড়। সো এই যে আপনারা দেওয়ালটা দেখতে পারতেছেন, তো এইখানে এই ছোট ভাইটা টপকিয়ে, দেওয়ালটা টপকিয়ে এই পাশে আসতে পারে, কিন্তু আমার এই ভাতিজা এই পাশে আসতে পারে না, ভয় করে। কাকু আসো তো, আসার চেষ্টা করো, আস, তুই আসে পারবা। দেখতে পারতেছেন ছোট ভাইটা কিভাবে আসছে, আসো আসো আসো, ভয় করো না, এই যে বুদ্ধি পাইছো, পারো না। দেখতে পারতেছেন, মানে আমার এই ভাতিজাটা এখনো আসতে পারতেছে না, ভয় করতেছে। আমি তোমারে তুলে দেখাবো, এর নাম, ওঠো তুমি, এই যে ওর মতো ওঠো, তো শ্বাস করো না, আমি ধরছি, নাও নো, এই দুইটা আছে, এই সাধারণ জিনিস পারো না, এই যে সিম্পল সিম্পল। বন্ধুরা, আমি তাও কাছে থাকা মাত্র অবস্থায় আসলে এতক্ষণ প্রায় 2-3 মিনিট যাবত চেষ্টা করতেছে, কিন্তু এই পাশে আসতে ভয় করতেছে, এই সামান্য জিনিসটাই আসতে পারতেছে না। কাকু, তোমার আরো সাহসী হতে হবে, বুঝছো? দুইজন, তুমি এর সাথে মারামারি পারবা? পারবা না? তুমি এর সাথে মারামারি পারবা? কেন কেন এর সাথে পারবা না কেন? এই না তোমার ছোট, তা পারো না কে? দেখি আর ধরো তো, এই ধরো তো,
বন্ধুরা এখন আমি ফ্রি হয়েছি প্রায় 2 ঘন্টা পরে, আর ফ্রি হয়ে আমি একটু এ পাশে আসছি ফুটবল খেলার জন্য। আর আপনারা দেখতে পারতেছেন আমার কিছু ছোট ভাই ব্রাদার, তাদেরকে নিয়ে আসছি ফুটবল খেলার জন্য। মূলত এখন আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, একা একা ভাল লাগতেছিল না। সো এদেরকে বললাম যে ফুটবল অনেক ফুটবল শটাই। সো এরা চলে আসছে, অলরেডি আমাকে ছাড়া খেলা শুরু করেছে দেখতে পারতেছেন। তো আমি এখন ফুটবল খেলবো। এই সবাই এদিকে আয়, আগে বাটি এদিকে আয়। এই আতিক, এই ফুটবল খেলবা, আসো খেলি। তুমি গুলি থাকো, আসো। এই সবাই এদিকে আসো, সবাই এদিকে আসো, সবাই এদিকে। বল দে, বল দে, আমি বেটা দি দে। এই শোন, এই এখানে কয়জন আছে? 3 3 6 7। তুমি যদি না পারো তাহলে গুলি থাকো, সমস্যা নাই। তাহলে আমার কে হবে? দাঁড়া, অত না, আমি যে কোনো একজনে নেব না। তা আমি যদি 2 জনে নিই তাহলে তো পারবি না। আচ্ছা আমি এক কাজ করি। আচ্ছা রমজান ভালো খেলে, এই যে গাইস আপনারা দেখতে পারতেছেন, এই বলে অনেক ভালো খেলে। তুই মেসি না কি নেইমার? আগে তাই গো, তুই নেইমার না মেসি? ওই না, ওই মেসি। তুই মেসি না? তুমি তুমি তুই তুমি মেসি? মেসি তুমি মেসি? বন্ধুরা এখানে আমরা সবাই মেসির দল, মানে আর্জেন্টিনা। সো এবার আমরা সবাই আর্জেন্টিনার প্লেয়ার, আর আমরা এখন ফুটবল খেলবো। এখন আমরা আর্জেন্টিনা ভার্সেস মেসি ফুটবল টুর্নামেন্ট খেলবো। তো আমি হচ্ছি মেসি, আর এই পাশে হচ্ছে সব আর্জেন্টিনা। অর্থাৎ আর্জেন্টিনা একটা দল, মানে আর্জেন্টিনার সব প্লেয়ার একসাথে, আর এই পাশে মেসি একাই সব। সো মেসি ভার্সেস আর্জেন্টিনা খেলা হচ্ছে। যেহেতু আমরা এখানে সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি, সো আমরা ভাগ করে খেলতেছি যে ওই পাশে আর্জেন্টিনার ফুল টিম আর এই পাশে মেসি। তো মেসিটা হচ্ছে আমি এখন খেলা দেখাবো। যাও তোমরা সবাই ওই পাশে যাও, যাও নাও খেলা তুলবো। রেডি? প্রিয় বন্ধুরা আপনারা খেলা দেখুন আমি কিভাবে খেলি। আমি যেহেতু মেসি, এই শট দে সাইন, ধীরে দে ধীরে দে, এই আদ্দে ধরে গেছি তো, ধীরে দে, আসি উঠছে। When I woke up this morning, everything was weird. Mom and Dad were shrinking, and my sister grew a beard. So I rode down to the corner to see what I could spy, only to discover my bicycle could fly. I saw a shark in the park and a cow at the pool. I saw a rat catch a cat and some fish in a school. সহজে গোল দেওয়া যায় না, কেননা সবাই পিচ্ছি বলবান। বল কারো কাছে, এবার গোল, এবার গোল। গোল গোল গোল। বন্ধুরা এতগুলো পিচ্ছি বলা মানে শর্ট দেবো গন্ধে। এই মাত্র আমি একটা গোল দিলাম, আর এইখানে গোল দেয় খুবই টাফ, অনেক কষ্টে একটা গোল দিয়েছি। কেননা সবাই ছোট ছোট পোলাপান কাটাতে যাইতে যখনই যায় তখনই একটা ছোট পোলাপানের পায়ের সাথে আসে, আবার কাটিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, ওইদিকে ছোট পোলাপান, অর্থাৎ বলের থেকে ছোট পোলাপান বেশি। সো এইখানে বল কাটাতে অনেক টাফ ছিল, তারপরে অনেক কষ্টে জোর করে গোল দিয়েছি। আর এইখানে দেখতে পারতেছেন সবগুলো ছোট ছোট পোলাপান। তো এদের মানে বড়দের সাথে খেলে তারপর মজা আছে, কিন্তু এদের সাথে খেলে মজা নাই। আমি শট মারবো, আমার পায়ে এসে উঠে মানে পায়ের সাথে এসে বাড়ি খাবো, মানে খুবই টাফ। সো প্রিয় বন্ধুরা আজকে আমাদের বিকেলের টাইমটা খুবই আনন্দময় ছিল। এদেরকে নিয়ে অনেকক্ষণ যাবত ফুটবল খেলতেছি, প্রায় আধা ঘন্টা হলো। তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ঈদের দিন, আমি কিভাবে কাটালাম। এই যে আপনারা যেটা ভিডিওতে দেখতে পারলেন, এভাবে আমি আজকের দিনটা কাটাইছি। সো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।